দেখতে পাচ্ছেন ষাঁড় গরুটা, এটা কিন্তু লাম্পি হয়েছিল, আল্লাহর রহমতে সুস্থ আছে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় গরু খামারি ভাই বোনেরা, আপনারা যারা গরু পালন করেন কিংবা করতে চাচ্ছেন কিংবা বর্তমান করছেন, এখন বর্তমান শীতকাল, আর শীতকাল বিধায় কিন্তু আপনারা অনেকেই গরু বিক্রি করে দিচ্ছেন, পালন করতেছেন না, যে শীতকালে গরুর স্বাস্থ্য বৃদ্ধি হয় না। আর আমি আজকে আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে আপনারা বিনা খরচে কিভাবে দেশি গরু পালন করতে পারেন, আর আপনারা কিভাবে বিভিন্ন খাদ্য দিয়ে এখন বর্তমান আপনারা গরু পালন করতেছেন। আগে যখন ময়মুরব্বীরা গরু কিভাবে পালন করত, আর এখন বর্তমান আপনারা আধুনিক প্রযুক্তির যুগে এসে আপনারা কিভাবে গরু পালন করতেছেন, কেন আপনাদের লস হয় আর কি করলে আপনাদের লাভ হবে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আজকে শুধু আপনাদেরকে আমি কথা বলে যাব, আপনারা ডিস্টার্ব মনে করবেন না। তো আমাদের গ্রামগঞ্জে, যেমন আমাদের উত্তর অঞ্চলে নীলফামারী জেলায় বিভিন্ন অঞ্চলে দেশি গরু পালন করেন। তো দেশি গরু পালন করতে আমাদের প্রথমত প্রয়োজন ঘাস এবং খড়। আমরা আগে দেখতাম আমাদের বাপদাদারা ঘাস এবং খড় দিয়ে গরু পালন করে আসতেছেন। তো আগে কিন্তু এরকম আধুনিক প্রযুক্তির ধারায় মেশিন ছিল না, যেমন ধরেন খাদ্য ছিল না, হাটবাজারে কোনো খাদ্য কিনতে পেতাম না আমরা। এখন যেভাবে অ্যাভেলেবেল খাদ্যগুলো হাটবাজারে পাচ্ছি, আমরা যারা এই ধরনের খাদ্য দিয়ে গরু মোটা তাজা করতেছি, টাকা ব্যয় করে হাটবাজারে, যেমন ধরেন মিক্সার খাদ্য, দানাদার খাদ্য, ফিড, ভুসি, খুদি ভাত, ছোলা বুট, বিভিন্ন খাদ্য ইত্যাদি ইত্যাদি, যা গরুকে খাওয়াচ্ছি, আমরা অল্প দিনের মধ্যে মোটা তাজা করতেছি এবং বিক্রি করতেছি। তো ভাই দেখেন, এখন বর্তমান বাজারে আপনি হাট বাজার থেকে খাদ্যগুলো কিনে আনতেছেন অনেক টাকা দিয়ে, কিন্তু গরুর দাম সঠিকভাবে পান না। খাদ্যর দাম বৃদ্ধি, গরুর দাম নাই। আমরা কিভাবে লাভবান হতে পারবো? খামারিরা কিভাবে গরু পালন করে লাভ করতে পারবে? এই যে এখানে এই ভাইটা ওনার বাড়িতে যে খাদ্যগুলো তৈরি করতেছে, ম্যাক্সিমাম একবেলা খাদ্য খাওয়াচ্ছে 90 থেকে 100 টাকা, সামান্য করেও যদি দেয়, আর যখন 2 বেলা খাবে 200 টাকা চলে যাবে। এটা আমি নিম্নে ধরলাম। আর আমরা এই যে এখানে দেখতেছেন ঘাস এবং খড় মেশিনের মাধ্যমে কাটা হলো, এখন মিক্সার করতেছেন। তো এই যে ঘাস এবং খড় খাদ্যটা দেখতেছেন, এটা কিন্তু বেশি টাকা না এবং বিনা খরচ। কেন বিনা খরচ? আপনাদের নিজস্ব জমিনের যাদের ঘাস রোপণ করেছেন এবং খড় নিজস্ব রয়েছে, তাদের জন্য একদম বিনা খরচ। আর যাদের কিনতে হয় ঘাস এবং খড়, তাদের জন্য আসলে টাকা দিয়ে কিনতে হয়, ওখানে খরচ কম হয়। আর আপনারা যখন খাদ্য দিয়ে গরু মোটা তাজা করবেন এবং ষাঁড় গরু মোটা তাজা করতেছেন, তো অবশ্যই আপনারা লং টাইম ধরে গরু মোটা তাজা করবেন না, তাহলে কিন্তু আপনাদের লসের সম্মুখীন হবেন এবং লাভ কম হবে। মানে আপনারা যখন গরু মোটা তাজা করা শুরু করে দেবেন, তো বয়স হতে হবে দাতা, যখন 1 দাঁত 2 দাঁত হবে গরুর, তখন অবশ্যই আপনারা যে বিভিন্ন হাটবাজারে খাদ্যগুলো পাওয়া যায়, ফিড, ভুসি, মিক্সার খাদ্য, দানাদার খাদ্য, এই খাদ্যগুলো আপনারা নিয়ম মাফিক খাদ্য খাওয়াবেন এবং 2 থেকে 3 মাস, হাইয়েস্ট 4 মাস পর্যন্ত। এর বেশি যদি আপনারা লং টাইম নিয়ে গরু মোটা তাজা করার জন্য খাদ্য খাওয়ান, তাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হবেন, এটা গ্যারান্টি 100%। তো আপনারা দাতা গরু অবশ্যই মোটা তাজা করবেন। তো বয়স হতে হবে দাতা,
আর গরু মোটা তাজা করার জন্য সময় নেবেন 3 থেকে 4 মাস। এর মধ্যে প্রথম মাসে আপনারা যদি 1 পোয়া খাওয়ান, তাহলে দ্বিতীয় মাসে আপনারা হাফ কেজি খাওয়াবেন, তৃতীয় মাসে 3 পোয়া খাওয়াইতে পারেন, এর বেশি খাওয়াইতে পারেন, এবং চতুর্থ মাসে 1 কেজি বেশি খাওয়াইতে পারেন, সমস্যা নাই। যখন আপনাদের শেষ মাস এসে যাবে যে আপনাদের গরু এখন বিক্রি করার সময় হয়ে গেছে, তো আপনারা ওই 1 মাস আপনারা ফুল এবং পুরাদমে খাদ্যগুলো খাওয়াবেন। তাহলে দেখবেন আপনাদের 4 মাসের মধ্যে অনেক মাংস বৃদ্ধি হবে এবং বিক্রি করে লাভবান হতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।